নমস্কার সবাইকে। আমরা অনেকে ইনকাম ট্যাক্স ফাইল করি এবং ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য আমরা ফর্ম 16 এর সাহায্য নিই। তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা ফর্ম 16 এর সাথে আমরা কি করে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে পারি। এছাড়াও আমরা একটা জিনিস দেখব যে আমাদের ওল্ড ট্যাক্স রেজিম না নিউ ট্যাক্স রেজিমে ইনকাম ট্যাক্স ফাইল করলে সুবিধা হবে। এছাড়া অনেক সময় অফিসে আমাদের ডিক্লারেশন দিতে হয় যে আমরা ওল্ড ট্যাক্স রেজিমে ফাইল করব না নিউ ট্যাক্স রেজিমে ফাইল করব, সেক্ষেত্রে আমাদের কোনটা বাঁচা উচিত। এছাড়াও আমরা যখন আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করব তখন আমাদের 26AS, AIS না ফর্ম 16 কোনটাকে আমাদের বেস ধরবো সেটাও নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা খুলে নেব আমাদের ফর্ম 16 এর পার্ট বি। পার্ট বি এর মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অ্যাসেসমেন্ট ইয়ার 24-25, এছাড়াও আমাদের স্যালারির ডিটেল কিন্তু এখানে রয়েছে। এবার অনেকের ক্ষেত্রে একটা কনফিউশন তৈরি হয় যে এই ফর্ম 16টা যে তৈরি করা হয়েছে সেই ফর্ম 16টা নিউ ট্যাক্স রেজিমে তৈরি করা হয়েছে না ওল্ড ট্যাক্স রেজিমে তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই বলে রাখি যে এই যে এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর কলাম থেকে শুরু বিভিন্ন ধরনের অ্যালোয়েন্স আছে, সেই অ্যালোয়েন্সের ঘর কিন্তু সমস্ত কিছু শূন্য। এছাড়াও এরপরে আন্ডার সেকশন 10 কোনো ধরনের কোনো এক্সেমশনও আমাদেরকে দেয়নি। এছাড়াও 80C কোনো ডিডাকশনও কিন্তু আমরা পাইনি, শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডিডাকশন আমরা পেয়েছি। এক্ষেত্রে পরিষ্কার রকম ভাবে বোঝা যাচ্ছে যে এই ফর্ম 16 আমাদের নিউ ট্যাক্স রেজিমে তৈরি করা হয়েছে। এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, অনেকের একটা কনফিউশন তৈরি হয় যে অফিসে যখন ডিক্লারেশন দেবে নিউতে করবে না ওল্ডে করবে, সেক্ষেত্রে তারা কি করবে। দেখুন, আপনারা যারা স্যালারিড পার্সন রয়েছেন তাদের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু খুবই জানা প্রয়োজন, সেটা হলো আপনি কত ধরনের এক্সেমশন আর ডিডাকশন পাচ্ছেন, এছাড়া কত ধরনের অ্যালোয়েন্স পাচ্ছেন। সেই জিনিসটা যতদিন না আপনি জানতে পারবেন ততদিন আপনি আপনার যে নিউ ট্যাক্স রেজিম না ওল্ড ট্যাক্স রেজিমে ইনকাম ট্যাক্স ফাইল করবেন সেটা বুঝতে পারবেন না। রেফারেন্স হিসাবে আপনি আগের বছরের ফর্ম 16 ইউজ করতে পারেন। এবার আপনার পক্ষে যদি কোনোভাবেই সম্ভব না হয় যে নিউ না ওল্ডে আপনার ইনকাম ট্যাক্স ফাইল করা হবে, তার জন্য অফিসকে ডিক্লারেশন দেবেন, সেক্ষেত্রে আপনার অফিসকে অবশ্যই বলুন ওল্ড ট্যাক্স রেজিমে আপনার ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করতে। তাহলে যখন আপনি আপনার ইনকাম ট্যাক্স ফাইল করবেন আপনি ইজিলি কিন্তু চাইলেই নিউতে সুইচ করতে পারবেন এবং আপনি চাইলে ওল্ডেও সুইচ করতে পারেন। কিন্তু ওল্ডে আপনি যদি আপনার ক্যালকুলেশন অফিস থেকেই করিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার টোটাল ডিডাকশন অথবা এক্সেমশন কত দিচ্ছে আপনার অফিস। এক্ষেত্রে আপনার ক্যালকুলেশন করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। যাই হোক, আমরা আমাদের ফর্ম 16 এখানে পেয়ে গেছি। ফর্ম 16 নিউ ট্যাক্স রেজিমে রয়েছে। তা আমাদের প্রথম কাজ হলো ইনকাম ট্যাক্স পোর্টালে চলে যাওয়া। তা আমরা আমাদের ইনকাম ট্যাক্স পোর্টালে চলে আসলাম। প্রথম কাজ হবে ই ফাইল সেকশনে গিয়ে আমরা 26AS খুলে নেব। 26AS খুলে নেওয়ার পর আমাদের কিন্তু দেখতে হবে 26AS এর সাথে আমাদের ফর্ম 16 মিলছে নাকি। এখানে 12,81,259 টাকার কথা এখানে লেখা রয়েছে। আমরা কিন্তু আমাদের ফর্ম 16এও দেখতে পাচ্ছি 12,81,258। সুতরাং দুটো একই রয়েছে, আমাদের কোনো ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু কোনো কারণে আপনার যদি 26AS এ বেশি অ্যামাউন্ট দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে 26AS এর অ্যামাউন্টই নিতে হবে। যদি আপনি না নেন তাহলে কিন্তু মিসম্যাচের নোটিশ আসতে পারে। এবার আপনার যদি মনে হয় যে আপনার 26AS ভুল আছে, সেক্ষেত্রে আপনার এমপ্লয়ারের সাথে কথা বলে সেই জিনিসটা কিন্তু কারেকশন করে নিন, না হলে ভবিষ্যতে কিন্তু সমস্যা হতে পারে। এছাড়াও আরও একটা জিনিস আমাদের মিলিয়ে নেওয়া একান্ত প্রয়োজন, সেটা হলো আমাদের AIS। কেননা AIS এর মধ্যে আমরা স্যালারি ছাড়াও অন্যান্য যে ধরনের রোজগার আমাদের রয়েছে সেগুলোর ডিটেলও কিন্তু আমরা পাবো। তা আমরা আমাদের এখানে AIS খুলে নিলাম। এখানেও কিন্তু 12,81,000 টাকা আমাদের স্যালারি দেখাচ্ছে। এইবার যে টোটাল সেভিংস ব্যাংক থেকে যে ইন্টারেস্টটা যেটা আমাদের ফর্ম 16 ছিল না সেটা 45,000 টাকা রয়েছে। এছাড়াও টোটাল ডিপোজিট থেকে অর্থাৎ আমার FD থেকে যে ইন্টারেস্ট এসছে সেটা 56,000 টাকা রয়েছে। তা আমরা মোটামুটি রকমভাবে আমাদের যে ডেটা প্রয়োজন সেই ডেটা কিন্তু পেয়ে গেলাম। এইবার আমরা চলে যাব আমাদের ইনকাম ট্যাক্স ফর্মের মধ্যে এবং দেখে নেব আমরা আমাদের ইনকাম ট্যাক্স ফাইল কিভাবে করতে পারি। প্রথম আমাদের ফাইল নাও অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের কাছে অপশান আসবে যে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করার। তা আমাদের এখানে 24-25 অটোমেটিক্যালি সিলেক্ট করা রয়েছে। আমরা অনলাইন অপশানে সিলেক্ট করব, কন্টিনিউ করে দেব, স্টার্ট নিউ ফাইলিং করব, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে কন্টিনিউ করব, ITR 1 সিলেক্ট করব। যদি কোনো কারণে আপনার কোনো ক্যাপিটাল গেইন থেকে থাকে অথবা একটার বেশি হাউস প্রপার্টি থেকে থাকে অথবা কোনো ভার্চুয়াল অ্যাসেট আপনার বিক্রি করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ITR 1-এ ইনকাম ট্যাক্স ফাইল করলে চলবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ITR 2-তে আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। অথবা আপনার যদি কোনো বিজনেস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ITR 3-তে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। তা এরপরে আমরা প্রসিড করব। লেট গেট স্টার্টেড। বেসিক এক্সেমশন লিমিটেড থেকে আমাদের বেশি ইনকাম, তাই আমরা প্রথম অপশনটি সিলেক্ট করে নিলাম। এরপরে যে 6টি ঘর আপনারা দেখতে পাচ্ছেন এই 6টি ঘরই কিন্তু আমাদের টিক করতে হবে, অর্থাৎ 6টি ঘরই ভ্যালিডেট করতে হবে, তাহলেই কিন্তু আমরা আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবো।
তো প্রথমে আমাদের বেসিক ইনফরমেশন দেখে নিতে হবে, তারপরে আমাদের যে কন্ট্যাক্ট ডিটেল আছে এখানে দেখে নিতে হবে আমাদের অ্যাড্রেস সঠিকভাবে দেওয়া আছে নাকি। যদি দেওয়া না থাকে তাহলে এডিট অপশানে ক্লিক করে আমাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটাকে চেঞ্জ করে নিতে হবে। এরপরে আপনি কোথায় চাকরি করেন সেটা দিতে হবে। যদি সেন্ট্রাল গভর্নমেন্ট হয় সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট হলে স্টেট গভর্নমেন্ট, পিএসইউ হলে পাবলিক সেক্টর আন্ডারটেকিং এ আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি পেনশনার হন সেক্ষেত্রেও কিন্তু অপশন রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট না স্টেট গভর্নমেন্ট। যদি আপনি স্যালারিড পার্সনই না হন তাহলে কিন্তু একেবারে নিচেই নট অ্যাপ্লিকেবল বলে একটি অপশন রয়েছে। আর আপনি যদি স্যালারিড পার্সন হন কিন্তু এইগুলোর অপশনের মধ্যে পড়ছেন না তাহলে আদার্স অপশনে আপনি ক্লিক করতে পারেন। আমাদের ক্ষেত্রে যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার তার জন্য আমরা সিজি পেনশনার সিলেক্ট করব। এরপরে আমরা নিচে চলে আসবো, নিচে চলে এসে দেখে নেবো আমাদের ব্যাংক ভ্যালিডেট করা আছে নাকি, কনফার্ম করে দেবো। তাহলে প্রথম স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাদের মেন স্টেপে আসছি আমরা, আমাদের গ্রস টোটাল ইনকাম এখানে বসাতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে এই গ্রস টোটাল ইনকামের যে ঘরটি রয়েছে সেটি অটোফিল হয়েই থাকে, অর্থাৎ যেই ইনফরমেশনগুলো 26S অথবা AIS এর মধ্যে রয়েছে সেই ইনফরমেশনগুলো এইখানে অটোমেটিক বসে যায়। যদি আপনার ক্ষেত্রে কোনো ইনফরমেশন কোনো গন্ডগোল থাকে তার জন্য কিন্তু একবার চোখ বুলিয়ে নেওয়া অত্যন্ত প্রয়োজন। তা আমরা এই স্যালারি কলামে গিয়ে এডিট অপশানে ক্লিক করব। ক্লিক করে তা আমাদের এখানে 12,81,258 দেখাচ্ছে। আমাদের ফর্ম 16 মধ্যেও কিন্তু একই জিনিসই দেখাচ্ছে, সুতরাং কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এরপরে বাকি যে অপশানগুলো এখানে দেখতে পাচ্ছেন এইগুলোকে আমরা ডিলিটও করে দিতে পারি, কেননা আমরা যেহেতু নিউ ট্যাক্স রেজিমে ফাইল করছি আমাদের এই ধরনের কোনো ডিডাকশন বা এক্সেমশন আমাদের অ্যালাউ নয়, সুতরাং আমরা এগুলোকে ডিলিট করে দিয়ে সেভ করে দেব। এরপরে কিন্তু আমাদের আছে ইনকাম ফ্রম আদার সোর্স, যেই জিনিসটা আমরা AIS এর মধ্যে দেখেছিলাম যে AIS এ আমাদের 45,022 টাকা রয়েছে হলো আমাদের সেভিংস ইন্টারেস্ট, এখানেও কিন্তু 45,022 টাকা রয়েছে। এছাড়াও এফডি থেকে যে ইন্টারেস্ট সেটা 56,113 টাকা, এখানেও কিন্তু 56,113 টাকাই আসছে। আমাদের যে টোটাল ফিগার রয়েছে সেগুলো কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে। এরপরে আমরা 3 নম্বর অপশানে চলে যাব, টোটাল ডিডাকশন কি আছে আমাদের নিউ ট্যাক্স রেজিমে। ন্যাচারালি কোনো ধরনের কোনো ডিডাকশন থাকে না, সুতরাং আমরা এখানে স্কিপ করে চলে যেতে পারি। তারপরেও নিউ ট্যাক্স রেজিমে আপনারা কোন ধরনের এক্সেমশন অথবা ডিডাকশন পেতে পারেন সেটা যদি জানার ইচ্ছা থাকে এই ভিডিওতে অবশ্যই ক্লিক করতে পারেন, তাহলে কিন্তু নিউ ট্যাক্স রেজিমের মধ্যেও কোন 11টি ডিডাকশন আপনারা পেতে পারেন আপনারা জেনে যাবেন। এরপরে কনফার্ম করে দেবো। কনফার্ম করে দেওয়ার পর আমরা 4 নম্বর অপশন অর্থাৎ ট্যাক্স পেডে চলে আসবো। ট্যাক্স পেড কলামে আমরা দেখতে পাচ্ছি TDS কেটেছে 1,01,03 টাকা। তা আমরা আমাদের ফর্ম 16এও দেখে নেবো আমাদের 1,01,03 টাকা TDS কেটেছে নাকি। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমাদের 1,01,03 টাকা TDS কেটেছে। এছাড়াও তার সাথে সাথে 26AS এর সাথেও আমরা একবার মিলিয়ে নেব আমাদের TDS এর পরিমাণ সঠিক আছে নাকি। 26AS এও 1,03,000 টাকা দেখাচ্ছে, সুতরাং TDS নিয়ে আমাদের ঘাবড়ানোর কোনো কিছু নেই, সমস্ত কিছু ঠিকঠাক আছে। এরপরে আমাদের টোটাল ট্যাক্স লায়াবিলিটি অপশানে আসতে হবে। আসলে কিন্তু আমাদের টোটাল ইনকাম কি আছে এবং আমাদের টোটাল ট্যাক্স লায়াবিলিটি কি আছে আমরা দেখতে পারবো। আমাদের স্যালারি প্লাস আদার্স ইনকাম নিয়ে আমাদের টোটাল ইনকাম হয়েছে 13,32,390, যার টোটাল ট্যাক্স হয় 1,16,438। এর সাথে এডুকেশন সেস যোগ করেছে 4,659 টাকা। যেহেতু সিনিয়র সিটিজেন সেহেতু এর উপর কোনো ধরনের কোনো অ্যাডভান্স ট্যাক্স না দেওয়ার জন্য যে ইন্টারেস্ট আছে সেটা চাপায়নি। এরপরে ওনার টোটাল ট্যাক্স লায়াবিলিটি হয়েছে 1,21,137 টাকা, যার মধ্যে 1 লাখ টাকা ধারে কাছে ওনার অলরেডি পেমেন্ট করা রয়েছে। এরপরে আমাদের দেখাবে কত টাকা আমাদের ডিউ রয়েছে, সেটা আমরা পরের পেজে গেলে দেখতে পাবো। তা পরের পেজে আমাদের চলে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি টোটাল অ্যামাউন্ট পেয়েবল 21,030 টাকা। এরপরে আমাদের পে নাও অপশানে ক্লিক করতে হবে, ক্লিক করে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অটোমেটিক্যালি আমাদের চালানের যে পেজ আছে সেই পেজের মধ্যে নিয়ে চলে যাবে। এরপরে আবার কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর আমাদের টোটাল ট্যাক্স পেয়েবল যে অ্যামাউন্টটা 21,030 টাকা সেটা কিন্তু এখানে শো করছে। আমরা এখানে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে যে কোন কোন অপশানে আমরা পেমেন্ট করতে পারি। আমরা নেট ব্যাংকিং এর মাধ্যমেও পেমেন্ট করতে পারি, ডেবিট কার্ড, পে বাই ব্যাংক কাউন্টারের মাধ্যমে, অর্থাৎ আমরা এখান থেকে চালান জেনারেট করে ব্যাংকে গিয়েও আমরা সেটাকে জমা করতে পারি RTGS NEFT করে। এছাড়া আমরা কিন্তু যে কোনো UPI এর মাধ্যমেও পেমেন্ট করতে পারি। তা আমরা এখানে নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করব। তা আমরা নেট ব্যাংকিংয়ে আমরা অ্যাক্সিস ব্যাংক সিলেক্ট করে কন্টিনিউ করে নিলাম। এরপর পে নাও অপশানে ক্লিক করলাম, আই এগ্রি, সাবমিট টু ব্যাংক, রিটেল ব্যাংকিং, পে। আপনাদের ব্যাংকের ক্ষেত্রে যেরকম অপশান আসবে সেরকম অপশান আপনারা সিলেক্ট করে নেবেন। এবার আমরা ইউজার ID পাসওয়ার্ড দিয়ে ব্যাংকে লগ ইন করে পেমেন্ট করে আবার চলে আসছি।
তা আমাদের পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে। এখানে কিন্তু আমরা ডাউনলোডে ক্লিক করলেও আমাদের যে চালান রয়েছে সেই চালান ডাউনলোড করতে পারবো। তা আমরা এখানে ক্লিক করে চালান ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নিয়ে আমরা চালানটি খুললেও কিন্তু দেখতে পাবো যে আমাদের কত টাকা পেমেন্ট করা হয়েছে। এখানে 21,030 টাকা আমাদের পেমেন্ট করা হয়েছে। তা আমরা ব্যাক টু রিটার্ন ফাইলিংয়ে চলে যাই। রিটার্ন ফাইলিংয়ে গেলে আমাদের এখন কিন্তু দেখাচ্ছে যে টোটাল ট্যাক্স 1,21,133 পেমেন্ট করা হয়ে গেছে। টোটাল অ্যামাউন্ট পেয়েবল যেটা আছে সেটা কিন্তু শূন্য দেখাচ্ছে, আগে যেটা 21,000 দেখাচ্ছিল। অর্থাৎ যে 21,000 টাকা আমরা পেমেন্ট করলাম সেটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের সার্ভার ডিটেক্ট করে নিয়েছে এবং সেটা আমাদের অ্যামাউন্টের সাথে অ্যাডজাস্টও করে নিয়েছে। এরপরে আমরা প্রিভিউ রিটার্নে ক্লিক করব, চেকবক্সে ক্লিক করব, ক্লিক করে প্রসিড টু প্রিভিউ করব, তারপরে প্রসিড টু ভ্যালিডেশন করব, তারপর আবার প্রসিড টু ভ্যালিডেশন। ভেরিফাই লেটার করছি কেননা আমাদের যিনি ক্লায়েন্ট আছেন উনি এখানে উপস্থিত নেই এবং উনি মোবাইল ব্যবহারে অতটা স্বচ্ছন্দ নয়, এর জন্য আমরা পরে কোনো সময় ভেরিফাই করে নেব। ভেরিফাই লেটার করে আমরা কন্টিনিউ করে দিচ্ছি, কন্টিনিউ করে সাবমিট করে দিলাম। সাবমিট করার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের রিটার্ন সাবমিট হয়ে গেছে। এখানে কিন্তু দেখাচ্ছে যে 30 দিনের মধ্যে আমাদের এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করে আমাদের ফাইলিং এর পুরো প্রসেস কমপ্লিট করতে হবে। যাই হোক, আমরা এখানে ডাউনলোড রিসিপ্টে ক্লিক করেও কিন্তু আমাদের ইনকাম ট্যাক্সের যে অ্যাকনোলেজমেন্ট আছে সেটাকে আমাদের কাছে নিয়ে নিতে পারি। তো আমাদের অ্যাকনোলেজমেন্ট খুলে দেখতে পাচ্ছি যে অ্যাকনোলেজমেন্ট অনেকটা এই ধরনের দেখতে লাগছে। এরপরে ভেরিফাই করলে আমাদের যে ডিটেল অ্যাকনোলেজমেন্ট রয়েছে, অর্থাৎ অ্যাকনোলেজমেন্টের মধ্যে যে কত অ্যামাউন্টের ফাইল করা হয়েছে, কত টাকা ট্যাক্স পেমেন্ট করা হয়েছে, সমস্ত ডিটেল আমাদের ভেরিফাই করলে কিন্তু চলে আসবে। আপনারা আমাদের অন্যান্য ভিডিও ফলো করলেও সেখানে কিন্তু দেখতে পাবেন যে ভেরিফাই কিভাবে করতে হয় এবং আপনি আপনার ফাইল করে অবশ্যই 30 দিনের মধ্যে ভেরিফাই করে নেবেন। আশা করি ভিডিওটি দেখার পর আপনার কাছে যদি কোনো ফর্ম 16 থেকে থাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে আপনার কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।